ইরানের সহজ কোনো পথ নেই। সামরিক বহরে কয়েকটি নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত করছে রাশিয়া। ইরানের সহজ কোনো পথ নেই। ইরানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য হল জয়, তবে পথ সহজ নয়। বিশেষজ্ঞদের মতে টিকে থাকার লড়াইয়ে দৃঢ়তা দেখিয়ে যাচ্ছে ইরান। তাই দেশটির একটি আদর্শিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ট্রাম্পের সামনে জয়ের কোনো সহজ পথ খোলা নেই। বিশ্লেষকদের আশঙ্কা, ইরানের কেন্দ্রীয় সরকারের ওপর যে কোনো ধরনের হামলার বিপরীতে দেশটি এবার বড় ধরনের প্রতিশোধ নিতে পারে। 2020 সালে শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা কিংবা গত জুনে দেশটির পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার বিপরীতে ইরান যে প্রতীকী প্রতিক্রিয়া দেখিয়েছিল, এবারের পরিস্থিতি তার চেয়ে ভিন্ন ও ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বা শীর্ষ কর্মকর্তাদের হত্যার উদ্দেশ্যে অভিযান চালালেও এ শাসন ব্যবস্থার পতন নিশ্চিত করা সম্ভব হবে না। উল্টো এটি ইরানকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। অন্যদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধ ওয়াশিংটন এবং মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর ও ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। চিন্তন প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের ডিস্টিংগুইশড ফেলো বারবারা স্ল্যাভিন বলেন, সবকটি বিকল্পই বেশ ভয়াবহ। তিনি আরও বলেন, শাসক গোষ্ঠী যখন দেখবে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন তারা এই অঞ্চলে থাকা মার্কিন বাহিনী এবং তাদের মিত্রদের ওপর ভয়াবহভাবে চড়াও হতে পারে। চলতি বছরের শুরু থেকে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে ইরানের সরকার তা কঠোরভাবে দমন শুরু করে। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প হুঁশিয়ারি দেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে তিনি সামরিক হস্তক্ষেপ করবেন। 2 সপ্তাহ ধরে ট্রাম্প বেশ কয়েকবার বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেছিলেন, সহায়তা আসছে, তবে আন্দোলনকারীদের ওপর তেহরানের কঠোর দমনপীড়ন থামেনি। ইরানে বিক্ষোভের তীব্রতা আপাতত কিছুটা কমছে, তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সংকট এখনও কাটেনি এবং পরিস্থিতির দ্রুত পরিবর্তন হতে পারে। যে কোনো সময় বিক্ষোভের আগুন আবারও জ্বলে উঠতে পারে। অন্যদিকে ট্রাম্পও এখন পর্যন্ত সামরিক হস্তক্ষেপের পথ থেকে পুরোপুরি সরে আসেননি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের জন্য দ্রুত কোনো সামরিক বিজয় অর্জন করা প্রায় অসম্ভব। স্টিমসন সেন্টারের বারবারা স্ল্যাডেন বলেন, ইরান আর ভেনেজুয়েলা এক নয়। 2020 সালের জুনে পারমাণবিক স্থাপনায় হামলার পর তেহরানের প্রতিক্রিয়া ছিল অনেকটা সংযত। কাতারের আল উদেইদ ঘাঁটিতে কয়েকটি মিসাইল ছড়লেও তাতে কোনো মার্কিন সেনার প্রাণহানি হয়নি। কিন্তু বিশ্লেষক ত্রিতা পার্সি মনে করেন, ইরান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যে তারা হয়তো আর ওয়াশিংটনের সঙ্গে বড় সংঘাত এড়ানোর নীতিতে অটল থাকবে না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক নিসান রাফাতি বলেন, সোলাইমানি হত্যাকাণ্ড বা পারমাণবিক স্থাপনায় হামলাকে ইরান সীমিত পরিসরের আক্রমণ হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু বর্তমান বিক্ষোভকে শাসক গোষ্ঠী তাদের টিকে থাকার পথে চরম হুমকি হিসেবে দেখছে। এই পরিস্থিতিতে আমেরিকার যে কোনো ছোট হামলাও তেহরানকে বেপরোয়া সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। সামরিক বহর ক্ষেপণাস্ত্র যুক্ত করছে রাশিয়া। রাশিয়ার বিমান বাহিনী তাদের বোমারু বিমান বহরের জন্য অত্যাধুনিক ক্রুজ মিসাইল এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের এক নতুন ভাণ্ডার নিয়ে হাজির হচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, রুশ এরোস্পেস ফোর্সেস বা ভিকেএস 3টি নতুন ধরনের আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র যুদ্ধের ময়দানে মোতায়েন ও পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই নতুন সমরাস্ত্রগুলো রাশিয়ার কৌশলগত সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে KH-BDK ক্ষেপণাস্ত্রটি ডিজাইন করা হয়েছে পুরনো 295 MSM বা বিআর বোমারু বিমানের জন্য। এটি অনেকটা KH-101 মিসাইলের মতো হলেও এর প্রধান বিশেষত্ব হল অত্যন্ত নিচু দিয়ে উড়ে যাওয়ার ক্ষমতা। মাত্র 30 থেকে 70 মিটার উচ্চতায় এটি উড়তে পারে বলে রাডার ফাঁকি দেওয়া এবং পৃথিবীর বক্রতাকে কাজে লাগিয়ে আত্মগোপন করা এর জন্য সহজ হবে। প্রায় 3000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি শত্রু দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অন্যদিকে KH-BD ক্ষেপণাস্ত্রটিকে একটি শক্তিশালী কৌশলগত অস্ত্র হিসেবে বর্ণনা করা হচ্ছে, যা 295 MSM এবং 2160 M বোমারু বিমানে ব্যবহৃত হবে। 5500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির গতিবেগ ঘণ্টায় প্রায় 6600 কিলোমিটার, যা একে হাইপারসনিক অস্ত্রের তালিকায় স্থান দিয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এই ক্ষেপণাস্ত্রটি একই সাথে 2টি ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর পাশাপাশি রাশিয়ার নৌবাহিনীর শক্তি বাড়াতে আসছে KH-MC নামক একটি সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
এটি মূলত পুরনো KH-22 মডেলের স্থলাভিষিক্ত হবে। এটির পাল্লা ক্ষেত্র বিশেষে 2000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। রাশিয়ার দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলো সম্পূর্ণ দেশীয় যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছে। তবে অতীতে রুশ অস্ত্রে পশ্চিমা ও চীনা যন্ত্রাংশের উপস্থিতি পাওয়া যাওয়ায় এই দাবি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কিছুটা সংশয় রয়েছে। এই নতুন মারণাস্ত্রগুলো বহন করার জন্য রাশিয়া তাদের পুরনো বোমারু বিমান বহরকে আধুনিকায়ন করছে। Tu-95 এবং Tu-160 এর মতো বিমানগুলোকে নতুন সরঞ্জাম ও প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে।